আগের ভিডিওতে আমরা হাওড়া থেকে নাসিক পর্যন্ত এসেছিলাম। আজ আমরা ঘুরে দেখব ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ আর সাথে থাকবে গঙ্গা আরতি। তো চলো গল্পটা শুরু করি নাকি। জয় ভোলেনাথ। এখন আছি আমি নাসিক রোড রেলওয়ে স্টেশনে। এখন বাজে 2:43। আমরা এখানে ঢুকেছিলাম 2:14 সময়। এখন আমাদেরকে এখান থেকে যেতে হবে ত্রিম্বকেশ্বর মন্দির। তো কথাটা হচ্ছে, ত্রিম্বকেশ্বর মন্দির যাওয়ার জন্য এখানে দুটো অপশান আছে। এক হচ্ছে অটোয়, দুই হচ্ছে বাসে করে। বাসে করে যদি যাও ভাড়া নেবে 80 থেকে 100 টাকার মধ্যে। আর যদি অটোয় করে যাও, অটোয় শেয়ারিংয়ে ভাড়া নেবে 150 টাকা। আর অটোটাকে যদি আমরা রিজার্ভ করি, অটোয় ভাড়া নেবে হিসাবে 800 টাকা। বাসে করে যাব 80 টাকা দিয়ে, যেহেতু আমার ট্রাভেলটা বাজেটের মধ্যে। আর আমাদের বাস ছাড়বে ভোর 4:30 থেকে। এইখান থেকে বেরিয়ে এসেই হচ্ছে এখানে বাস স্ট্যান্ড। নাসিক রোড রেলওয়ে স্টেশন থেকে ত্রিম্বক শহরের দূরত্ব প্রায় 30 কিলোমিটার। আমরা দুজনার 120 টাকা ভাড়া দিয়ে প্রায় 5:30টার সময় করে পৌঁছে গেছি আমরা ত্রিম্বকেশ্বর বাস স্ট্যান্ডে। ত্রিম্বক বাস স্ট্যান্ড থেকে মন্দিরের দূরত্ব প্রায় 10 মিনিট। মন্দিরের পাশের একটা হোটেল থেকে হোটেল বুকিং করি 550 টাকা দিয়ে একদিনের জন্যে। তোমরা চাইলে গজানন আশ্রমে থাকতে পারো। 12 ঘন্টায় ভাড়া নেবে 80 টাকার মতো। জয় ভোলেনাথ। আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি এখন রয়েছি একটা প্রাইভেট হোটেলে, স্নান ফান করে পুরো রেডি, মন্দিরে যাব। তো চলো তোমাদেরকে আমি রুমটা দেখাই। পর্দার কাছ থেকে হচ্ছে সিঁড়ি, আর আমাদের রুম হচ্ছে 116 হচ্ছে আমাদের রুম। এই হচ্ছে বেড, দুটো বেড আছে, ফ্যান আছে উপরে একটা, এখানে একটা লাইট, ওইটা হচ্ছে বাথরুম। এই গেট, এখানে একটা সুইচ বোর্ড, এখানে একটা পাওয়ার ব্যাঙ্ক সুইচ, এখানে হচ্ছে আমার ব্যাগপত্রগুলো আছে, এখানে একটা বড় জানালা আছে। তো দেখতে থাকো ভিডিও। তো এখন আমরা যাচ্ছি মন্দিরে। চলো ভোলেনাথের নাম নিয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। আর আমাদের রুমটা ছিল 3 তলায়। আমাদের রুম হচ্ছে এখানটা, এই পাশের রুমটা আমাদের। আর এইখান থেকে সিধে গিয়ে বাঁ দিকে গেলেই হচ্ছে মন্দির। আমরা হোটেল রুম নিয়েছি, সেই হোটেল রুম থেকে মাত্র 2 মিনিটে হচ্ছে মন্দির। আর আমার সিধে সামনেই হচ্ছে মন্দিরটা। তো চলো মন্দিরের ভিতরে গিয়ে দেখা হচ্ছে। এই হচ্ছে মন্দির। তো এখন আমরা আছি পুরো মন্দিরের সামনে ভিড়টা দেখো কীরকম, সেই লেভেলে ভিড় আছে। তো আমরা পুজোর ডালি নিয়ে নিয়েছি, এই যে পুজোর ডালি। তো এখন ভিতরে গিয়ে পুজো দেবো। তো চলো পুজো দিয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে, তারপর তোমাদেরকে মন্দির সম্পর্কে কিছু বলছি। জয় ভোলেনাথ। তো এখন আমরা যাচ্ছি 12 জ্যোতির্লিঙ্গে 8 নম্বর জ্যোতির্লিঙ্গ ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গের পুজো দিতে। তো চলো। আর আমরা যাচ্ছি এখন এই করিডোরের ভিতর দিয়ে, পুরো এখন ফাঁকা, দেখা যাক। চলো আর সামনে লাইনটা দেখো। ব্রহ্মগিরি পাহাড়ের কোলে অবস্থিত এই শহর, যেখানে আছে ভগবান ভোলেনাথের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি অন্যতম জ্যোতির্লিঙ্গ ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। পুরো ভক্তি আর আস্থার সাথে দর্শন করা মাত্রই পুরো বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। লোকমুখে এখানে প্রচলিত আছে, ভগবান ভোলেনাথের দর্শন করা মাত্রই ব্রহ্মার লেখা দুর্ভাগ্য এখানে দূর হয়ে যায়। পুরো পৃথিবীতে একমাত্র জায়গা যেখানে ত্রিদেব ভগবান বিষ্ণু, মহেশ্বর আর ব্রহ্মা একসাথে অবস্থান করেন। পুরাণ মতে গৌতম ঋষি গোহত্যার পাপ থেকে মুক্তি পাওয়ার জন্যে কঠোর তপস্যা করে ভোলেনাথকে প্রসন্ন করে গঙ্গাকে এখানে আসার আহ্বান করেন। আর সেই থেকে ব্রহ্মগিরি পাহাড়ের চূড়া থেকে উৎপন্ন হয় দক্ষিণ ভারতের গঙ্গা।
অর্থাৎ ভাগীরথী নদী। আর সেই থেকে ভোলেনাথ এখানে ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ নামে পূজিত হন। ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গের এক অদ্ভুত বৈশিষ্ট্য হলো যে অন্য জ্যোতির্লিঙ্গের মতো এখানে শিবলিঙ্গ নেই। গর্ভ গিয়ে প্রবেশ করার পর শুধুমাত্র আর্গা দেখা যায়। আর্গার গর্তের মধ্যে হাতের বুড়ো আঙুলের মতো ছোট ছোট শিবলিঙ্গ দেখা যায়, যেটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতীক, যেটা একত্রে ত্রিম্বকেশ্বর বলা হয়। উজ্জয়নে মহাকাল আর খান্ডোয়ায় মামলেশ্বর মহাদেবের মতো ত্রিম্বকেশ্বর মহাদেবকে এখানকার রাজা বলা হয়। সেই জন্যে ত্রিম্বকেশ্বর মহারাজ প্রজাদের হালচাল জানার জন্যে নগর ভ্রমণ করেন। এখন বাজে 5:30টার মতো। আছি এখন রামকুণ্ডে। এই দিদির হাতের মুড়ি আহা সেই ছিল। কাইসা লাগা? আচ্ছা ধরো তুমি টি শার্ট পরে ঠান্ডার মধ্যে এমন কিছু জিনিস দেখছো যা তোমাকে তোমার ভিতর থেকে গরম করছে। বিশ্বাস হচ্ছে না? তাহলে দেখো। এ এমন এক দৃশ্য যা ভিডিও অথবা ভয়েস ওভার দিয়ে বোঝানো আমার পক্ষে সম্ভব নয়। আমার কেন, পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয়। শিবজি যেন গঙ্গাকে নিজে বরণ করে নিচ্ছে, বলছে হে গঙ্গা, তুই মানব জাতিকে সর্বদা তোর এক ডুবেতে তার পাপ থেকে মুক্ত করিস। सुवर्णपात्रान्तरसंस्थितेन प्रदीप्तभासा ससङ्गतेन नीराजनन्ते जगदम्ब पूर्वे सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तुते। कर्पूरनिराञ्जनदीपं समर्पयामि च पुष्पाञ्जलिः मया दत्ता गृहाण परमेश्वरी। मन्त्रपुष्पाञ्जलिं समर्पयामि। साष्टाङ्गनमस्कारः। इयं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुवन्ति दिव्यैस्तवैर् वेदैः साङ्गपदक्रमोपनिषदैः